নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 13ই অক্টোবর থেকে 19শে অক্টোবর সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই দেখব ট্রানজিট। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই। ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ভাব মিথুন রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং বৃহস্পতি। চতুর্থ ঘর কর্কটে কোনো প্ল্যানেট নেই। পঞ্চম স্থান সেখানে রয়েছে কেতু অর্থাৎ সিংহ রাশির ঘরে। ষষ্ঠ স্থানে রয়েছে রবি এবং শুক্র কন্যা রাশির ঘরে, এবং সপ্তম ঘরে রয়েছে মঙ্গল বুধ তুলা রাশিতে। এবং আর কোনো প্ল্যানেট সেভাবে নেই কোনো হাউসগুলোতে। একমাত্র কুম্ভ রাশির ঘরে চলে গেছে রাহু, এবং মীন রাশির ঘরে রয়েছে বক্রী শনি। এই হচ্ছে আমাদের সারাটা সপ্তাহ প্ল্যানেটারি পজিশন। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে নতুন কোনো ব্যবসার যোগাযোগ আপনার আসতে পারে, তবে কিছু ব্যয় আপনার জীবনে কিন্তু এই সপ্তাহে থাকবে। ম্যাক্সিমাম প্ল্যানেটের যে কানেকশন রয়েছে ডুয়েল কানেকশনের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ এই সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। চন্দন কাঠ ভেজানো জল প্রতিদিন যদি খেতে পারেন, সাদা চন্দন, সেটা আপনাদের কিন্তু অনেক বেশি পজিটিভ রাখবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি পঞ্চমে নিচস্থ অবস্থায় রবি যুক্ত। চোখের সমস্যা কিন্তু এই সপ্তাহে ভোগাবে, তার সাথে সাথে পেটের সমস্যাও কিন্তু আপনাকে এই সপ্তাহে ভীষণভাবে কষ্ট দেবে। দ্বিতীয় স্থানে চন্দ্র বৃহস্পতি, এটা ভালো। অর্থ আসার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। কারো কাছে টাকা দিয়েছিলেন বা কোনো লটারির টিকিট কেটেছিলেন, কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিলেন, গেইন আপনার লাইফে কিন্তু হবে। আর যাদের চতুর্থ স্থানে জন্মকালীন ছকে কেতু আছে, এখনো ট্রানজিটে এসছে, তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে। মার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব। বাড়িতে কিন্তু কিছু না কিছু নিয়ে, জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি নিয়ে কিন্তু অশান্তি হবে। আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিদিন একটি হর্তুকি জলে ভিজিয়ে রাখুন, সেই জলটা সকালবেলা উঠে খেয়ে নেবেন। তামার ঘটিতে কিন্তু এই ভর্তুকিটা ভেজাবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নের ওপরেই রয়েছে চন্দ্র বৃহস্পতি, সপ্তমপতি দশমপতি আপনার লগ্নে, এটা ভালো। অর্থাৎ বিবাহ সূত্রে অর্থাগম, ব্যবসা সূত্রে অর্থাগম এবং পারিবারিক সূত্রে অর্থাগম, যেহেতু দ্বিতীয় পতি আপনার লগ্নে রয়েছে। এবং চন্দ্র হচ্ছে মায়ের দ্বারা, মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা বা মাতৃকুলের কোনো প্রপার্টি সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু রয়েছে, বা কোনো বড় গিফটও আপনার জন্য আসতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশম স্থানে শনি থাকার জন্য বসের সাথে এই সপ্তাহে কিন্তু মতান্তর হবে। বসের সাথে আপনি যতই কাজ করুন, যাই করুন না কেন, যতটা আপনার জবে স্যাটিসফ্যাকশন থাকার কথা সেটা কিন্তু আপনি পাবেন না। আপনাদের বলবো জাইফল আপনারা যদি রূপোর গ্লাসে বা রূপোর ঘটিতে ভিজিয়ে রেখে খেতে পারেন প্রতিদিন জলটা, সেটা আপনাদের জন্য দারুণ কার্যকরী হবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি দেখা যাচ্ছে লগ্নপতি দ্বাদশে চলে গেছে, নবমপতি যুক্ত অবস্থায়। এই সপ্তাহে যদি আপনি প্রতিদিন কোনো না কোনো মন্দিরে যান, কোনো দেবী মন্দিরে, শিবের মন্দিরে, হনুমানজির মন্দিরে, অর্থাৎ প্রতিদিন কোনো না কোনো মন্দিরে যান এবং সেখানে গিয়ে একটু মন্ত্র জপ করুন, মন্দির পরিষ্কার করে দিয়ে আসুন, ঠাকুরকে মালা দিন, যে ঠাকুর যে মালা পড়তে ভালোবাসে। তাহলে কি হবে, আপনার যে চোট আঘাত অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে সেটা থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। আর একটা কাজ করতে পারেন, আপনি যে কোনো হসপিটালে চলে যাবেন, যে হসপিটালটা প্রদক্ষিণ করে কোনো মানুষকে আপনি একটু সেবা দিয়ে আসুন, একটু পয়সা দিয়ে আসুন, একটু ফল কিনে দিয়ে আসুন, আপেল কলা যা হোক। বা কেউ হয়তো দুস্থ মানুষ, তার মেডিসিন প্রয়োজন, কিনতে পারছে না, তাকে আপনি হেল্প করে দিন। আপনার যে মেডিকেলে এক্সপেন্স ছিল, হসপিটাল যোগ ছিল, তার থেকে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন। সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু বর্তমান সময় খুব ভালো নয়। এই সপ্তাহ আপনাকে সতর্ক থাকতে হবে, কথা কম বলবেন, মোবাইলে চ্যাটিং কম করুন, কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো রকম অ্যাপসের মাধ্যম দিয়ে আপনার জীবনে কিন্তু একটা ফ্রড কেস হয়ে যেতে পারে,
টাকা চলে যেতে পারে, মানসিক টেনশন এই সপ্তাহে কিন্তু বাড়তে পারে। আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা কি করবেন, একটি লবঙ্গ তামার ঘটিতে ভিজিয়ে রাখবেন, জলটি খাবেন এবং সূর্য প্রণাম অবশ্যই প্রতিদিন করুন। দেখবেন অনেক অংশে বিপদ থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেহেতু আপনাদের সপ্তমপতি দশমে গিয়ে বসে রয়েছে, একাদশপতি যুক্ত নতুন কোনো কর্মের চেঞ্জ এই সপ্তাহে আপনার জন্য রয়েছে, বা কর্মসূত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার জন্য কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু বাবার শরীরটা একটু খারাপ হতে পারে, আর নিজেরও কিন্তু নার্ভের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, পেটের সমস্যা, এইগুলো কিন্তু এই সপ্তাহে আপনাকে প্রবলভাবে ভোগাবে। আপনাদেরকে বলবো আপনারা কি করবেন না, মাসকলাই ভেজানো জল, অর্থাৎ প্রতিদিন কিছুটা মাসকলাই কাচের গ্লাসে ভিজিয়ে রাখবেন, সকালে দেখবেন একটু সবুজ মতন হয়ে যাবে জলটা, ওই জলটা রোজ সেবন করুন। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ কিছুটা হলেও কিন্তু ভালো এই সপ্তাহ, কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করে চিৎকার চেঁচিমেচি করলে কিন্তু আপনার অনেক ভালো জিনিস এই সপ্তাহে নষ্ট হয়ে যাবে। যাদের বিয়ের দেখাশোনা চলছে ফাইনাল করুন, এই সপ্তাহে যথেষ্ট ভালো টাইম চলছে। প্রতিদিন আপনারা কি করবেন না, প্রতিদিন আপনারা একটি রূপোর পাত্রে একটু মিছরি আর সামান্য একটুখানি কিন্তু কর্পূর, যদি আতপ চাল কয়েকটা দিয়ে ভিজিয়ে রাখেন, সকালে সেই জলটি খান, তাহলে আপনাদের মনের কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীরটা ভালো যাচ্ছে না, মনটাও সেরকম ভালো নেই, কাছের কোনো মানুষ বিয়োগ যোগ রয়েছে, আত্মীয় স্বজন এরম কাছের মানুষ চলে যাওয়ার ইঙ্গিত রয়েছে, মেন্টালি একটা টেনশন থাকবে, অ্যাংজাইটি থাকবে। পাশাপাশি যারা ব্যবসা করেন, ব্যবসা নিয়েও কিছু ডিস্টার্ব, টাকা পয়সা লস হয়ে যাওয়া, এগুলো কিন্তু প্রবলভাবে থাকবে। আপনাদেরকে আমি বলবো হনুমান চালিসা রেগুলার শুনুন, না হলে পাঠ করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। একটু গুড় রাত্রিবেলা তামার ঘটিতে ভিজিয়ে রাখুন, সকালে করে কিন্তু সেই জলটা খাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু ব্যবসার যোগ ভীষণ ভালো এই সময়, বাড়ি গাড়ি হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। অলরেডি অনেক ধনুরাশির জাতক জাতিকারা আমাকে দেখিয়েছেন, তাদের কিন্তু এগুলো ঘটতে শুরু করে দিয়েছে। আপনাদেরও কিন্তু এই সপ্তাহে যোগ রয়েছে। আপনারা অবশ্যই, যাদের এখনো পর্যন্ত বাড়ি হয়নি, ফ্ল্যাট হয়নি, তারা চেষ্টা করুন, অবশ্যই হয়ে যাবে। আপনাদেরকে বলবো একটি জৈত্রী জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন, তাতে যদি এক টুকরো সোনা ভিজিয়ে দেন, সেই জলটি যদি আপনারা খান, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না, কর্মক্ষেত্রে কিছুটা টেনশন রয়েছে, শত্রু ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে, জেলাসি হিংসা প্রচুর হচ্ছে, বাড়ির কোনো না কোনো জিনিস খারাপ হচ্ছে, ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে, টিভিটা নষ্ট হয়ে গেল, মোবাইলটা হারিয়ে গেল, ভেঙে পড়ে গিয়ে ভেঙে গেল, এই ধরনের কিন্তু আপনার একটা অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। আপনাদেরকেও বলবো যদি রূপোর কোনো পাত্র থাকে, সেখানে আপনারা কিন্তু সাদা চন্দন কাঠ ভেজানো জল যদি খান, সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহে ট্রানজিট, কিছু অর্থ আপনার লাইফে আসবে, আবার কিছুটা ব্যয় হয়ে যাবে। কাজে অর্থ আসার সাথে সাথেই স্ত্রী বা মায়ের নামে আপনারা কিন্তু সেটা ফিক্স করে দিন। এই সপ্তাহে কিন্তু আপনার একটু ঘোরানো বেড়ানো এইগুলো কিন্তু রয়েছে, তার জন্য অর্থ ব্যয় রয়েছে, এবং শর্ট ট্যুর অবশ্যই রয়েছে। পারলে আপনি কোনো সন্তান, স্ত্রী, মা, এদের সবাইকে নিয়ে ফ্যামিলি একটা গেট টুগেদার করুন, সেটা আপনার জন্য ভালো হবে, মনটা পজিটিভ হবে, সকল কাজগুলো আপনার কিন্তু হয়ে যাবে। আপনারও কিন্তু হারানো কোনো জিনিস পাবার, অর্থাৎ যেটা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, কোনো টাকা হয়তো কাউকে দিয়েছিলেন, 10,000 টাকা, 20,000 টাকা বা 50,000 টাকা পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন, হঠাৎ করে সে কিন্তু টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। বা হয়তো দেখা যাবে যে কোনো সময় আপনি হয়তো কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন, লোকসান লোকসান লোকসান, হঠাৎ করে কিন্তু সেই জিনিসটা গেইন হতে শুরু করবে। কাজেই প্রতিদিন রাত্রিবেলা কাঁচা হলুদ জলে ভিজিয়ে রাখুন,
যদি পিতলের ঘটি হয় খুব ভালো হয়, এবং সেই জলটি সকালবেলা করে খান, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আর আসছি শেষ রাশি, মীন রাশি। মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সপ্তাহে ভুগবেন। ঠান্ডা লাগার প্রবণতা ভীষণ, জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু বাড়বে। বুকে ধরপড় করা, প্যালপিটেশন এইগুলো কিন্তু বাড়তে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন, এবং গুরুজনকে, বাড়িতে মা বাবা যদি থাকে, প্রণাম করে বাড়ি থেকে বার হবেন এই সপ্তাহে। কলা পাতায় যদি রেগুলার আপনি খাবার, লাঞ্চ, ডিনার করতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। অর্থাৎ জীবনের সমস্যা থাকলে তার সমাধান আছে, আর আছে বৈশালী সরকার। আমি কিন্তু আপনাদের জন্য এই দীপাবলির রাতে মা কালীর সাধনা করব, এবং আপনারা প্রত্যেকেই জানেন আমি বহু বছর ধরে তন্ত্র সাধনায় যুক্ত হয়ে রয়েছি। অগণিত মানুষ এসে আজকে কিন্তু তারা ভালো আছে, আর আপনাদের ভালো থাকার প্রয়াস আমার সব সময় থাকে। তাই এই দীপাবলির রাতে বা কালী পুজোর রাতে আমি কিন্তু পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়ে বাস্তুর কিছু জিনিস কিন্তু আপনাদের তুলে দেব। অর্থাৎ এইগুলো আপনারা রাস্তায় কোনো মার্কেটে কিনতে পাবেন না, পুরোপুরি তান্ত্রিক মতে কিন্তু এটা তৈরি করা হবে এবং সঠিক নিয়মে করা হবে, যেটাতে কিন্তু আপনাদের বাস্তু দোষ একদম নাশ হয়ে যাবে। আপনারা বলবেন আগের থেকে আমি ভালো আছি, আর এটাই আমি কিন্তু আপনাদের থেকে পেয়ে থাকি। তাই প্রতিদিন প্রতিটা মুহূর্ত আপনাদের জন্য কাজ করতে ভালো লাগে। কাজেই যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, সমাধান চাইছেন, বিয়ের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু বিয়েটা হচ্ছে না, প্রচুর উন্নতি করেছেন কিন্তু শত্রু অ্যাক্টিভ, ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, ওয়েট লস হয়ে যাচ্ছে, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটিতে রয়েছেন, ভালো চাকরি করতেন, চাকরিটা হঠাৎ চলে গেল, কি করবেন? একবার আসতে হবে আমার কাছে। যারা একবার আমার কাছে এসছেন তারা জানেন তারা কতটা ভালো আছেন। আর আপনি যদি এখনো পর্যন্ত না আসতে পেরেছেন বা দূরে রয়েছেন, তাদের জন্য সুখবর, অনলাইন প্রেডিকশন চলছে। কালী পুজো পর্যন্ত কিন্তু খুবই চাপ রয়েছে। কাজেই বুকিং করে নিন 6290513152, আরেকটি নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগে? আপনারা ভীষণ সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, আর সেই কারণে কিন্তু আপনাদের জন্য প্রতিটা মুহূর্তে আমি চিন্তা করি আরো কিভাবে আমি ভালো ভালো আপনাদের প্রেডিকশন করতে পারি, প্রেডিকশন দিতে পারি। কারণ আমার প্রতিটা ভবিষ্যৎবাণী আজ অব্দি আমি যা যা বলে গেছিলাম তার প্রত্যেকটা কিন্তু মিলেছে। কাজেই সেই জায়গা থেকে বলবো, যারা আমার অনুষ্ঠান ফলো করেন এবং কিছু জানতে চান, শিখতে চান, তাদেরকে বলবো সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আর যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই কিন্তু আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি ফেসবুক চ্যানেলে আমার সাথে কথা বলতে গেলে প্রতিদিন দুপুর 2টায় অবশ্যই লাইভে কথা বলুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দীপাবলি আলোকপূর্ণ একটি অমাবস্যা, অর্থাৎ এই দীপাবলির আলোতে আমাদের প্রত্যেকের জীবনে যেন আলোকিত হয়, কারো জীবনে যেন নিরানন্দ না হয়। তার জন্য কি করতে হবে? সতর্কতার সাথে আমাদের কিন্তু বাজি পোড়াতে হবে, এবং কোনো অ্যানিমেলের যাতে না কষ্ট হয়, কোনো বৃদ্ধ মানুষের যাতে কষ্ট না হয়, সেদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম রঞ্জন পটনায়ক। ম্যাডামকে আমি রেগুলারলি দেখাই লাস্ট 3-4 বছর ধরে। তো মাঝখানে আমাদের আমার ছেলের বিয়ের ইস্যু ছিল, হতো না, মঙ্গলের কি দোষ ছিল, ম্যাডাম পূজা করলেন, আমরা খুব শীঘ্র রেজাল্ট পেলাম। লাস্ট মার্চ 24 আমাদের ছেলের বিয়ে হলো। তারপর বৌমার একটু অসুবিধা হয়েছিল চাকরি নিয়ে, চাকরি করতেন, চাকরি চলে গিয়েছিল, কি ছেড়ে দিয়েছিলেন এরকম কিছু কেস ছিল, ব্যাঙ্গালোরে ওরা থাকে। তো ওনারও কিছু ইস্যু ছিল, তো যা প্রিপেয়ার করতেন, কিন্তু ম্যাডামেরও হেল্প নিয়েছিলাম। তো উনি পুজো করে আমাদের ওটা হয়ে গেছে। বৌমা একটা TCS কোম্পানিতে চাকরি পেয়েছেন।
আর ছেলেও ভালো আছে, দুজন দাম্পত্য জীবন ওদের ভালো আছে। আর সমস্যা আছে, সব ম্যাডামকে এসে একবার দেখা করুন। আমি যেরকম উপকার পেয়েছি আর আশা করি আপনারাও সবাই ভালো উপকার পাবেন। আমি ম্যাডামের থেকে কৃতজ্ঞ।